আজকে একটা একদম সিম্পল একটা ফাঁকিবাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার ডুমো করে কেটে রেখেছিলাম লাউ, সেগুলোকে দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। লাউটা যতটা কচি হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। অবশ্য সব সবজি যদি কচি টাটকা হয় খেতে ভালো লাগে, কিন্তু কিছু কিছু রান্না আছে সেগুলো স্পেশালি যদি কচি বা টাটকা হয় সেগুলো বেশি ভালো লাগে। নুন দিয়ে দিলাম। প্রথমে হাই হিটে 2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম নুন, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। লাউ থেকে যা জল বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে। খুব কচি লাউ এটা, তাই একদম বেশিক্ষণ লাগবে না। ঢাকা দেয়া হয়ে গেলে একটা মশলা করে নেব। 2 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ সাদা তিল জল দিয়ে একসঙ্গে মিক্সিতে বেটে নেব। দেখুন লাউটা সেদ্ধও হয়ে গেছে আর জলও ছেড়ে দিয়েছে। এই রান্নাটা হয়তো আপনারা সকলেই করে থাকেন, তাও আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর লাউ খাওয়া যে ভালো সেটা তো আমরা সকলেই জানি। আর আমরা বাঙালিরা লাউ খাইও, নানান রকমভাবে রান্না করে খাই। তাই এই রান্নাটা যদি যে করেননি এখনও পর্যন্ত, সে একবার হলেও করে খাবেন। তিল, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঢাকা দিয়ে দিলাম। জলটা মরা পর্যন্ত অপেক্ষা করব। জলটা মরে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই কাঁচা লঙ্কার পোস্তর স্বাদটা লাউয়ের মধ্যে দুর্দান্ত লাগে। সামান্য একটু চিনি দিলাম, আর নামানোর আগে দেব একটু কাঁচা সর্ষের তেল। গরম ভাতে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। দেখুন একদম লাউটা কিন্তু জলটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। পরিবেশনের জন্য একদম রেডি।